অনেকগুলো বিষয়ের কারণে আমার কাছে মনে হচ্ছে কেন জানি ডক্টর ইউনূসের মেয়াদ বাড়বে। বিষয়গুলো কি? এর পেছনের রহস্য কি? ডক্টর ইউনূস কি আসলে তার মতামত পরিবর্তন করবেন? তিনি কিন্তু একদমই আর ফেব্রুয়ারির পরে থাকতে চান না। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। এই আলোচনার জন্য আমরা নির্দিষ্ট করেছি ৬টি পয়েন্ট। খেয়াল করে দেখেন পয়েন্টগুলো আপনাদের মনে হয় কিনা। ইউনূসকে ব্যর্থ করে দিয়েছে এনসিপি। এ বিষয় নিয়ে আলোচনা করব জুলাই বন্দি নিয়ে, সনদ নিয়ে যে নাটকীয়তা, এটা নিয়ে আলোচনা করব। জামায়াত খুব ভালো একটি রাজনীতি করেছে জুলাই সনদ নিয়ে, কিন্তু ভুল বুঝার শিকার মুখোমুখি হচ্ছে। জুলাই সনদ অনুষ্ঠানে অবাক করা কাণ্ড, যে কাণ্ডটি ঘটিয়েছে আসলে জামাত, ইউনূসের মেয়াদ বাড়বে। প্রথমত দেখেন এনসিপি কিভাবে ইউনূসকে ব্যর্থ করে দিল। আমরা সবাই জানি এনসিপি দৃঢ়তার কারণেই ডক্টর ইউনূস বাংলাদেশের নির্বাহী ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন। তিনি একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। ডক্টর ইউনূসের প্রতি এখনো মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান থাকলেও সংশ্লিষ্ট উপদেষ্টাদের প্রতি মানুষের সেই শ্রদ্ধা এখনের নেই। উপদেষ্টাদের আঁতাত, মানুষের সাথে সম্পৃক্তহীনতা, গণসম্পৃক্ততার অভাব এবং নৈতিকতার অভাব, আওয়ামী লীগের প্রতি ভারতের প্রতি দুর্বলতা, এই দোষে দূষিত বেশ কিছু উপদেষ্টা। নাম বললে বলা যায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ, রিজওয়ানা, আসিফ নজরুল, এদেরকে বিশেষ করে উল্লেখ করা যায়। আর অবশ্যই বাজে তালিকার মধ্যে রাখতে হবে ফারুকীকে। একে কোনোভাবেই ভালো লাইনে রাখা যাবে না। তবে একটা মানুষকে আমরা ভুল বুঝেছি, সেই লোকটি আসলে চমৎকার উপদেষ্টা বশির, অসাধারণ মানুষ, ভূমিকা রেখেছেন তিনি। এই কারণে আমরা তাদেরকে অবশ্যই ধন্যবাদ। আচ্ছা, যাই হোক, যে জুলাই সনদ নিয়ে আসলে এই নাটকীয়তার পিছনের রহস্যটা কি? এক নম্বর হলো, জুলাই সনদ নিয়ে বাংলাদেশের মিডিয়া জনগণের কাছে যেভাবে জুলাই সনদকে পৌঁছানোর কথা সেভাবে তারা পৌঁছায়নি। জুলাই সনদকে বিভ্রান্ত করে মানুষের কাছে উপস্থিত করেছে। মানুষের এই কারণে বেশিরভাগ মানুষের মধ্যে আনন্দের ঢেউ উঠলেও প্রত্যন্ত গ্রামের অঞ্চলের মানুষের মধ্যে এই নিয়ে কোনো সচেতনতার দরদ তৈরি হয়নি। জুলাই সনদ কি নতুন মসনদ তৈরি করবে, মানে ক্ষমতার নতুন ধাঁচ তৈরি করে দিবে? এটা নির্ভর করবে বাস্তবায়নের আন্তরিকতার উপরে। বাস্তবায়ন কি হবে? প্রত্যেকটা পয়েন্টে বিএনপি নোট অফ ডিসেন্ট বা ব্র্যাকেট দিয়েছে, ব্র্যাকেট। যদি এটা হয়, এটা হলে এটা করব, এটা হলে, মানে আমরা এটা বাস্তবায়ন করব, এটা নিশ্চিতভাবে কোনো কিছু করেনি। এই কারণে জুলাই সনদটা হয়ে গিয়েছে আসলে একটা ডিসপ্লে। সিগনেচার অনুষ্ঠানটা একটা ডিসপ্লে সিরিমনি হয়ে গিয়েছে, জুলাই ডিসপ্লে সিরিমনি। তার উপরে জুলাই সনদ মঞ্চের নিরাপত্তা বিধান না করে ওয়াকারুজ্জামানের ইঙ্গিতে বাংলাদেশের অপরাধী সেনা অফিসাররা আবারও অনুষ্ঠানটিকে বিকৃত করেছে, আপামর জনগণকে বিরক্ত করেছে, বিভ্রান্ত করেছে, জুলাই যোদ্ধাদের গায়ে হাত তুলেছে। এটা একটা পরিকল্পিত ঘটনা ছিল। এ কারণেই এই অনিশ্চয়তার দিকে এখন প্রত্যেকটি পরিস্থিতিতে যে অনিশ্চয়তা লক্ষ্য করা যাচ্ছে, শুধুমাত্র সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে ডাকসু, রাকসু, চাকসু, জাকসুর ইলেকশনগুলো, সেটা হলো ছাত্র শিবিরের জনশক্তির কারণে। তাদের যেমন ভোট আছে, জনপ্রিয়তা আছে, তেমনি তাদেরকে রক্ষা করার জন্য সংশ্লিষ্ট এরিয়াতে, রিলেটেড এরিয়াগুলোতে বা ইউনিভার্সিটিগুলোতে তাদের পর্যাপ্ত জনশক্তি রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিউট্রাল হলেও কিছুটা ভূমিকা রয়েছে ভালো। এই কারণেই সেই ইলেকশনগুলো সুন্দর হয়েছে। একটি সাফল্য এই সরকারের, তাও এই শিবিরের কারণেই। এই ব্যতীত প্রত্যেকটি ইস্যুতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে জাহাঙ্গীর আলম, স্বরাষ্ট্র উপদেষ্টা। চরম আত্মবিশ্বাসহীন, মানে কোনো কনস্ট্যান্ট
ডিসিশন সে নিতে পারে না। জীবন মৃত্যুকে সামনে রেখে সিদ্ধান্ত নিলে তখন মানুষ আপনাকে ভালোবাসবে। কিন্তু এই জুলাই সনদের কাছেই আসলে দেখা যাচ্ছে সরকার হেরে গেল। জামায়াত ইসলাম এখানে কি সাইন করবে নাকি করবে না জুলাই সনদে, এটা কি ভালো করেছে নাকি মন্দ করেছে এটা নিয়ে, কারণ গত 10 দিন যাবৎ জামায়াত ইসলাম জুলাই সনদ নিয়ে বলেছে জুলাই সনদের স্বাক্ষর তারা করবে না যদি পিআর পদ্ধতির ইলেকশন না হয়, গণভোট না হয়, আগে গণভোটের ভাষণ না হয় বা গণপরিষদ নির্বাচন না হয়, তাহলে তারা জুলাই নিয়ে সাইন করবে না। কিন্তু তারা স্বাক্ষর করেছে। এখন অনেকে এটা নিয়ে ট্রল করছে, তাদেরকে মুনাফিক বলছে, কিছু কিছু লোক হাদিসে দেওয়ার চেষ্টা করছে, কাওমি এবং আহলে হাদিসের ধাঁচের লোকেরা। এখন দেখেন, এই জুলাই সনদ অনুষ্ঠানে জামাত যেত না, এটাই সিদ্ধান্ত ছিল, সেটাই হয়তো ভালো সিদ্ধান্ত ছিল। তাহলে জুলাই সনদ অনুষ্ঠানে গিয়ে কি খারাপ সিদ্ধান্ত নিয়েছে? একদিক দ্বিতীয় খারাপই, একদম বলেছে যাবে না, তারপরে গিয়েছে। তারপর কেন ভালো হলো সেটা হলো জুলাই সনদে এনসিপি যায়নি, এখন শুধু বিএনপি গিয়েছে। তাহলে কি হবে? বিএনপি তো সুবিধাবাদী দল, সরকারের কাছ থেকে সরকারের সাথে জামাতের একটা দূরত্ব তৈরি হবে, এই দূরত্বকে বিএনপি আরো বাড়িয়ে দিবে। বুঝতে পারছেন? জামায়াতের দূরত্ব বাড়িয়ে দেওয়ার জন্যই বিএনপি জুলাই সনদে গিয়েছে। অর্থাৎ বিএনপি যদি না যায়, জামাতের সাথে সরকারের সম্পর্ক আরো ভালো হয়ে যাবে, এই ভয়ে কিন্তু বিএনপি গিয়েছে, আন্তরিকতা থেকে যায়নি। আন্তরিকতা থেকে যদি কেউ যেত, জামায়াত আন্তরিকতা থেকে যায়নি। জামায়াত এটা যদি গিয়েছে তো গিয়েছে, আনন্দের সাথে যাওয়া উচিত ছিল, যাও নাই। বিভিন্ন ওয়ার্ড পরিষদ থেকে দলে দলে মিছিল আসতো, আনন্দ মিছিল আসতো, ডক্টর ইউনূসকে অভিনন্দন জানাতো, এটা ডক্টর ইউনূসের সম্মান দেশের বাইরে বাড়তো। এখন বিএনপি যেমন হালকা মুনাফিকি করেছে, আমার কাছে মনে হয় জামায়াতও কিছুটা ভুল করেছে। জামায়াতের উচিত ছিল আরো আন্তরিক হওয়া। তবে জামায়াত এই অনুষ্ঠানে যেত না। জামায়াত ভেবেছে বিএনপির সাথে সম্পর্ক বাড়বে, জামায়াতের সাথে সরকারের সম্পর্ক দূরত্ব তৈরি হবে, এই দূরত্ব নির্বাচনে প্রভাব পড়বে, এই কারণে তারা গিয়েছে সিদ্ধান্তে। যে কারণে কোনো না কোনো কারণেই তো মানুষ এই ওয়াদা ভঙ্গ করে, জামাত কিন্তু ওয়াদা ভঙ্গ করেছে, গিয়েছে, যাবে না বলছে, এখন গিয়েছে। আরেকটি কারণ আছে এখানে, সেখানে হলো সেই 10 দিনের কথা বলেছি, জামায়াতের সাথে এনসিপির সাথে একদম হার্ড শক্ত কথা হয়েছে, তারা মাঠ গরম করে ফেলবে গণভোট গণপরিষদ ইস্যুতে। হঠাৎ করে সেনাবাহিনীর একটি অংশ অথবা ভারতের কারণে অথবা বিএনপির কুপরামর্শে এনসিপির মেঘ বেঁকে বসে, তারা জুলাই সনদ বা পিআর ইস্যুতে তারা মাঠে নামবে না। তো জামায়াত ইসলাম কিছুদিন মিছিল মিটিং করে সেখান থেকে উঠে আসে। নাহিদ ইসলাম আর কথা রাখেনি। এখন নাহিদ ইসলামে যদি এনসিপিতে জুলাই সনদ অনুষ্ঠানে না যায়, জামায়াত যদি না যায়, তাহলে এখানে একটা সরকারের সাথে দূরত্ব হবে, এই কারণে জামায়াত গিয়েছে, তবে ওয়াদা ভঙ্গ করেছে, তারা তাদের সিদ্ধান্তে অটল থাকতে পারেনি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।